আমি এই মাছটা যেভাবে রান্না করেছি, আপনারাও যদি ঠিক সেম প্রসেসে রান্না করেন তাহলে কালারটাও এরম আসবে আর দেখতেও খুব সুন্দর হবে। আমি একটা 650 গ্রামের রূপচাঁদা মাছ নিয়েছি। খুব বেশি ছোটও নয় আর খুব বড়ও নয়। মাছটা নেবার পরে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা একটা করে মাছ নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নেব। 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর কড়াই যখন গরম হয়ে যাবে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। যখনই এক সাইড হয়ে যাবে মাছগুলো, ঠিক সেই সময় আর এক সাইড উল্টে দিয়ে কিছু সময় রেখে এক এক করে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি বড়ি দিয়ে দেব। বড়িগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে নেব। বড়ি তুলে নেওয়ার পর ওর মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর 2টো কোচানো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে যখনই পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি ওর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দেওয়ার পর আবার কিছু সময় নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। কিছু সময় পর 2টো টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। যেমন পরিমাণ মতো লবণ, এরপর হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে আবার লঙ্কা গুঁড়ো দিয়ে কিছু সময় ভালো করে মশলাটা কষে নেব। ঠিক যখনই টমেটোগুলো গলে যাবে, ঠিক সেই সময় একটা বেগুন কেটে নিয়েছি পিস পিস করে, ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম দিয়ে 2 মিনিটের জন্য
ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এরপর কিছু সময়ের জন্য ঢাকনা চেপে রাখার পর দেখব মশলার খুব সুন্দর কালার ছাড়তে শুরু করেছে। সেই সময় আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি ওর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে দেওয়ার কিছু সময় পর আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। জল দেওয়ার পর আবার একটু নাড়িয়ে এবার ফোটার জন্য অপেক্ষা করব। ঢাকনা চাপিয়ে আরও 3 মিনিট মতো রেখে দেব। রেখে দেওয়ার পর জল ঠিক যখন ফুটে উঠবে ঠিক সেই সময় এক এক করে মাছগুলো দিয়ে দিতে। মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার কিছু সময়ের জন্য ভালো করে ফোটাতে থাকব। এর কিছু সময় পর আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রূপচাঁদার তেল ঝাল রেসিপি। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খেতে খুব মজা হবে। আমরা তো খুব মজা করেই খেয়েছি।